আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? খারাপ নারীরা নয়, বরং খুব ভালো নারীরা। আজ আমি এমন এক সত্য বলবো যেটা শুনে অনেকেই অস্বস্তিতে পড়বে, কিন্তু এই সত্যটাই আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি সত্যিই সুখী হতে চান, সম্মান পেতে চান, জীবনে এগিয়ে যেতে চান, তাহলে এই কথাটা একবার মনে গেঁথে নিন। শুধু ভালো নারী হওয়া যথেষ্ট নয়, চালাক মনের নারী হওয়াটাও জরুরি। একটু চারপাশে তাকান। যে নারী সবার জন্য সব কিছু করে, সেই নারী শেষে সবচেয়ে ক্লান্ত হয়। যে নারী সব কথা মনে জমিয়ে রাখে, সেই নারী ভেতর থেকে ভেঙে পড়ে। আর যে নারী সবসময় ভালো হতে চায়, তাকেই সবাই সবচেয়ে বেশি ব্যবহার করে। কিন্তু আরেক ধরনের নারীও আছে। সে বেশি কথা বলে না, কিন্তু যখন বলে সবাই শোনে। সে কাঁদে না, কিন্তু পরিস্থিতি বদলে দিতে জানে। সে কারোর উপর নির্ভর করে না, তবুও সবাই তার কাছেই থাকতে চায়। চলুন রিমার গল্প শোনাই। গল্পটা বইয়ের নয়, এটা আমার নিজের দেখা বাস্তব। রিমা ছিল খুব সরল, এতটাই সরল যে সবাই বলতো ও খুব বোকা। আমাদের অফিসে বেশি কাজ করত রিমাই, কিন্তু কৃতিত্ব পেত অন্যরা। বাড়িতেই সবার খেয়াল রাখত রিমা, কিন্তু তার খেয়াল রাখার কেউ ছিল না। রিমার স্বামী বলতো, তুমি খুব ইমোশনাল। শ্বশুরবাড়ি বলতো, এত ভাবো কেন? বাপের বাড়ি বলতো, মানিয়ে নাও। প্রতিদিন রাতে রিমার মনে একটাই প্রশ্ন, ভুলটা কি আমার? তারপর একদিন কোনো মোটিভেশনাল ভিডিও নয়, কোনো বইও নয়, শুধু একটা লাইন, সমাজ তোমাকে ঠিক ততটাই সম্মান দেবে যতটা সম্মান তুমি নিজেকে দিতে শেখাও। এই লাইনটাই রিমাকে বদলে দিল। সে কম কাঁদল আর বেশি ভাবতে শিখল। সে বুঝল সব প্রশ্নের উত্তর দিতে হয় না, সব উপকার মনে রাখতে হয় না, আর সবার সামনে নিজের দুর্বলতা খুলে বলা সবচেয়ে বড় ভুল। এখান থেকেই শুরু হয় চালাক মস্তিষ্কের নারীর যাত্রা। চালাক মানে মিথ্যেবাদী নয়, চালাক মানে নিষ্ঠুর নয়, চালাক মানে একটাই, নিজেকে বোকা হতে না দেওয়া। কারণ সত্যিটা কঠিন হলেও সত্য। দুনিয়া আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চলে। আর যে নারী এটা যত তাড়াতাড়ি বোঝে, সে তত তাড়াতাড়ি জিতে যায়। এখন আপনিই বলুন, কারা বেশি সুখী? যারা কথায় কথায় কাঁদে, না যারা ঠিক সময় চুপ থাকতে জানে? কারা বেশি সম্মান পায়? যারা সব মেনে নেয়, না যারা নিজের সীমা ঠিক করে? চালাক মস্তিষ্কের নারী জানে তার এনার্জি তার সবচেয়ে দামি সম্পদ, তাই সে সবসময় অ্যাভেলেবল থাকে না, সব কল সঙ্গে সঙ্গে ধরে না, সব মেসেজের রিপ্লাই যায় না। কারণ সে জানে যা সহজে পাওয়া যায় তার কদর থাকে না। চলো আমার দেখা আরেকটা ঘটনা শোনাই। তখন অফিসে দুজন মেয়ে কাজ করত, নেহা আর নাসিফা। নেহা সবার কাজ করত, ম্যানেজার বললেই এক্সট্রা কাজ, কলিগ বললেই সাহায্য, বাড়ি গিয়েও তার মাথায় ঘুরত অফিসেই। আর নাসিফা যতটা দরকার ঠিক ততটাই কাজ, না বেশি না কম, না দেখদারি না অকারণ খাটুনি। কয়েক মাস পর প্রমোশন পেল কে? নাসিফা। নেহা কাঁদল, আমি এত করেও কেন পিছিয়ে? এইটাই পার্থক্য, ভালো মানুষ আর চালাক মস্তিষ্কের নারীর পার্থক্য। চালাক মস্তিষ্কের নারী পরিশ্রম এড়ায় না, কিন্তু সে বোকার মতো খাটেও না। সে জানে কখন হাঁ, কখন না, আর কখন চুপচাপ বিষয়টা পাশ কাটাতে হয়। মনে রেখো, যে নারী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, দুনিয়া তাকেই নিয়ন্ত্রণ করে। ছোট কথায় মুখ খারাপ, সব কথায় আঘাত, সঙ্গে সঙ্গে রিয়াকশন, তাহলে বুঝে নাও তোমার রিমোট এখন অন্যের হাতে। চালাক মস্তিষ্কের নারী রিয়্যাক্ট করে না, সে ভেবে রেসপন্ড করে। সে সব কথা বলে না, সব কষ্ট দেখায় না, তার চোখের জলও হিসেব করে ঝরে। আরেকটা ঘটনা বলি। শবনমকে সবাই দুর্বল ভাবত, সে তর্ক করত না, চুপচাপ থাকত। লোকেরা বলতো ও কিছুই পারে না, কিন্তু জীবনের মোড়ে সবার আগে দাঁড়ালো সেই শবনমই। কারণ সে চুপ করে দেখেছিল, বুঝেছিল, আর সঠিক সময় অপেক্ষা করেছিল। এইটাই চালাকি। সব কথায় কথা বলা বুদ্ধিমানের কাজ নয়, সব কষ্ট চুপচাপ সহ্য করাও বুদ্ধিমানের কাজ নয়। চালাক মস্তিষ্কের নারী ভারসাম্য রাখে। সে জানে কে আপন, কে সময় কাটানোর মানুষ, আর কে সুযোগ পেলে বদলে যাবে। সবচেয়ে জরুরি, সে নিজের সঙ্গে মিথ্যে বলে না। সে মেনে নেয় কিছু মানুষ বদলায় না, কিছু সম্পর্ক এসেছিল শিক্ষা দিতে, আর কিছু কষ্ট এসেছিল শক্ত করতে। এই সত্যগুলো মেনে নেওয়াই তাকে সামনে এগিয়ে দেয়। তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, তোমার কথা গুরুত্ব দিয়ে শুনুক, তাহলে আগে নিজেকে হালকাভাবে নেওয়া বন্ধ করো। চালাক মস্তিষ্কের নারী নিজের মূল্য নিজেই ঠিক করে, সমাজ শুধু সেটাই মেনে নেয়। এটা শেষ নয়, এটা শুরু। মনের দরজা খোলার প্রথম ছোট্ট স্ফুলিঙ্গ। ভিডিওটা স্কিপ করো না, কারণ সামনে আছে এমন কথা যা তোমাকে ভেতর থেকে বদলাবে, আবেগী নারী থেকে বুদ্ধিমান শক্তিশালী নারী বানাবে।
যখন একজন নারী চালাক মস্তিষ্কের হয় সে সবার আগে একটাই অভ্যেস ছাড়ে, সবার কাছে নিজেকে বোঝানোর অভ্যেস। কারণ যে বুঝতে চায় তার জন্য একটা লাইনই যথেষ্ট, আর যে বুঝতে চায় না তার জন্য 1000 লাইনও কম। একটা সময় ছিল তুমি নিজেকে বোঝাতে চাইতে, প্রমাণ দিতে চাইতে, নিজেকে জাস্টিফাই করতে চাইতে, আর সামনে থাকা মানুষটা তোমাকে ভুল বুঝেও আরামে ছিল। কিন্তু এখন আর নয়। এখন তুমি জানো সব ভুল বোঝাবুঝি ঠিক করা তোমার কাজ না, সব অভিযোগের জবাব দেওয়া তোমার দায়িত্ব না। চালাক মস্তিষ্কের নারী তর্কের বদলে শান্তি বেছে নেয়। একটা দৃশ্য ভাবো, কেউ তোমার সম্পর্কে ভুল কথা বলেছে। আগে কি হতো? সারা রাত চিন্তা, মেসেজ লিখে আবার ডিলিট, নিজেকে ছোট করা। এখন এখন তুমি হেসে ভাবো, এই মানুষটা কি আদৌ আমার চিন্তায় জায়গা পাওয়ার যোগ্য? এইটাই পরিবর্তন। চালাক মস্তিষ্কের নারী সব মানুষকে গুরুত্ব দেয় না, সে শুধু তাদের কথাই শোনে যাদের জীবন দেখে সে নিজেও সেই পথে হাঁটতে চায়। এখন শোনো তিক্ত সত্য, বেশিরভাগ নারী কষ্টে থাকে কারণ তারা ভুল জায়গায় আশা করে সে বুঝবে ও বদলে যাবে, একদিন কদর করবে। কিন্তু চালাক মস্তিষ্কের নারী আশা কম রাখে, প্রস্তুতি বেশি রাখে। সে জানে মানুষ বদলানোর হলে এতদিনে বদলে যেত। এই জন্যই তার কাছে থাকে প্ল্যান বি, প্ল্যান সি, আর দরকার হলে প্ল্যান ডি। সে আবেগে ভেসে সিদ্ধান্ত নেয় না। সে নিজেকে প্রশ্ন করে, কাল যদি সবাই চলে যায় আমি কি নিজেকে সামলাতে পারব? যদি উত্তর না হয় সে আগে নিজেকেই শক্ত করে। আরেকটা উদাহরণ দেই। চম্পা ভেবেছিল ও আমাকে ছাড়বে না, কিন্তু যখন ছেড়ে গেল তার কাছে ছিল না নিজের ওপর ভরসা। আর রমা, সে ভালোবেসেছিল কিন্তু নিজেকে হারায়নি। সম্পর্ক ভাঙলেও সে ভাঙেনি, কারণ চালাক মস্তিষ্কের নারী কাউকেই নিজের পুরো দুনিয়া বানায় না। এই কথাটা খুব মন দিয়ে শোনো। যে নারী সবার জন্য ইমোশনালি অ্যাভেলেবল থাকে, মানুষ তাকে সিরিয়াস নেয় না। সবার কষ্ট নিজের কাঁধে নেওয়া ভালো হওয়া নয়, এটা নিজের সঙ্গে অন্যায়। চালাক মস্তিষ্কের নারী সবার জন্য খোলা থাকে না। সে আগে দেখে সম্মান আছে কিনা, সীমারেখা মানা হচ্ছে কিনা, না হলে সে দূরত্ব বানায় কোনো অনুশোচনা ছাড়াই। কারণ যে ব্যথা দেয়, দোষারোপ করে, সে আসলে নিয়ন্ত্রণ চায়। আরও একটা সত্য, চালাক মস্তিষ্কের নারী নিজের কষ্টকেই প্রদর্শন করে না। সে সবার সামনে কাঁদে না, কারণ সবাই চোখের জল বোঝে না। কিছু মানুষ সেই জলকেই অস্ত্র বানায়। সে নিজের দুর্বলতা দেখায় শুধু তাদেরই যারা তাকে নিরাপদ রাখতে জানে। বাকিদের সামনে সে শান্ত স্থির। এখন আরেকটা দৃশ্য, কেউ তোমাকে ছোট করল, আগে কাঁদতে, এখন শিখতে তুমি ভাবো ওরা আমাকে কোথায় দুর্বল পেয়েছে, আর পরের বার সেই জায়গাটাই বন্ধ করে দাও। এইটাই চালাকি। চালাক মস্তিষ্কের নারী শত্রুর চেয়েও বেশি নিজের ভয়কে চেনে। সে জানে কোন কথায় সে ট্রিগার হয়, কোন ভয় তাকে থামায়, আর ঠিক সেখানেই সে কাজ শুরু করে। সে নিজেকে গড়তে এতটাই ব্যস্ত থাকে যে বদলা নেওয়ার সময় পায় না। আর সবচেয়ে বড় কথা, সে একা থাকতে ভয় পায় না, কারণ একাকিত্ব তাকে দুর্বল করে না, আরও বুদ্ধিমান করে। সে একা বসে ভাবতে পারে, নিজের সঙ্গে কথা বলতে পারে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এই কারণেই ভিড়ের মাঝেও সে আলাদা করে দাঁড়ায়। এখন তুমি বুঝছো, চালাক মস্তিষ্কের নারী হবা কাউকে ঠকানো নয়, এটা নিজেকে বাঁচানোর কৌশল, নিজের শর্তে বাঁচার শক্তি। এবার সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, যেখানে বেশিরভাগ নারী থেমে যায়, কিন্তু চালাক মস্তিষ্কের নারী সেখান থেকেই উঠতে শেখে। কারণ সে জানে সম্মান চাইলে পাওয়া যায় না, সম্মান তৈরি করতে হয়। সম্মান তখনই আসে যখন তোমার না থাকাটাও মানুষ টের পায়। এই কারণেই চালাক মস্তিষ্কের নারী সব জায়গায় নিজেকে দেখাতে যায় না। সব অনুষ্ঠানে হাজির থাকা তার দরকার হয় না, সব গ্রুপে ঢোকাও তার লক্ষ্য নয়। সে জানে যেখানে মূল্য আছে সেখানে ডাক আসবেই, আর যেখানে মূল্য নেই সেখানে নিজেকে টেনে নেওয়া, নিজেকেই ছোট করা। এখন একটা গভীর কথা শোনো, চালাক মস্তিষ্কের নারী কখনো নিজের হাতের সব তাজ একসঙ্গে দেখায় না। সে তার পরের চালটা নিজের মনে গোপন রেখেই চলে। মানুষ ভাবে ও কিছুই করছে না, ও শুধু সহ্য করছে। আর এই ভুল ধারণাটাই তার সবচেয়ে বড় শক্তি। কারণ মানুষ যখন তোমাকে খাটো করে দেখে, তখনই তুমি তাদের চমকে দেওয়ার সেরা জায়গায় থাকো। সে নিজের প্ল্যান সবার কাছে বলে না, নিজের উন্নতির কথা ঢাকঢোল পিটিয়ে জানায় না, কারণ সব হাসি ভালোবাসার নয়, আর সব প্রশংসা শুভকামনার নয়। আরেকটা সত্য, চালাক মস্তিষ্কের নারী টাকাকে অবহেলা করে না। ভালোবাসা দরকার, সম্পর্ক দরকার, কিন্তু তার আগেও দরকার আত্মনির্ভরতা। সে ছোট হলেও নিজের একটা ইনকাম সোর্স বানায়, কারণ সে জানে আর্থিক দুর্বলতা একদিন কণ্ঠস্বরকেও দুর্বল করে দেয়। সে কারোর সামনে হাত পাতার পরিস্থিতি আসতে দেয় না। এইটাই তাকে আত্মবিশ্বাস দেয়, সম্মান দেয়। এখন বডি ল্যাঙ্গুয়েজের কথা। চালাক মস্তিষ্কের নারী কিভাবে বসে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, সব কিছুতেই সচেতন। সে তাড়াহুড়ো করে কথা বলে না, নিজেকে দুর্বল দেখায় এরকম কাজ করে না।
এর পরের বিস্তারিত আলোচনায় আরও আসছে কিভাবে তারা ছোট ছোট জিনিস থেকে শেখে। তাহলে পরেরগুলো শুনবেন। নার্ভাস প্রমাণ করে না, সে চোখে চোখ রেখে কথা বলে, কারণ সে জানে দুনিয়া আগে দেখে তারপর শোনে। তার আত্মবিশ্বাস দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এবার সম্পর্কের কথা। চালাক মস্তিষ্কের নারী কোনো সম্পর্কেই নিজেকে মুছে দেয় না। মা হলেও না, স্ত্রী হলেও না, মেয়ে হলেও না। সে ভালোবাসে, কিন্তু নিজের দামের বিনিময় নয়। সে বোঝে যে সম্পর্ক তোমাকে ছোট করে, ওটা সম্পর্ক নয়, ওটা একটা জেল। আর সে বন্দী হতে রাজি নয়। সবচেয়ে জরুরি একটা বিষয়, চালাক মস্তিষ্কের নারী নিজের সঙ্গে কথা বলে, নিজের মন শোনে, নিজের ভয় চেনে, নিজের ভুল মেনে নেয়। সে সবসময় নিজেকে ঠিক প্রমাণ করতে চায় না, সে নিজেকে আরও ভালো করতে চায়। সে ভুল করলে ক্ষমা চাইতে জানে, আর কেউ বারবার ভুল করলে সে দূরত্ব বানায়। ড্রামা নয়, স্পষ্টতা। আর স্পষ্টতাই তাকে মানসিকভাবে শক্ত করে তোলে। এখন নিজেকে প্রশ্ন করো, কেউ তোমাকে ইগনোর করলে এখন তুমি কি করো? আগে অস্থির হতে, এখন এখন তুমি ভাবো আমার কি সত্যিই তা দরকার? যদি উত্তর না হয়, তুমি শান্তিতে ঘুমাও, কারণ চালাক মস্তিষ্কের নারী আর অ্যাটেনশনের পেছনে দৌড়ায় না। সে জানে যার কদর আসে সে নিজেই ফিরে আসে, আর যে আসে না তার জন্য দরজা বন্ধ করাই আত্মসম্মান। এবার সবচেয়ে গভীর সত্য, চালাক মস্তিষ্কের নারী কাউকে বুঝতে দেয় না যে সে ভেতরে ভেঙে পড়ছে। সে কাঁদে কিন্তু একা, সে লড়ে কিন্তু নীরবে। আর যখন একজন নারী নিজেকে সামলাতে শিখে যায়, তখন দুনিয়াও তাকে আর নাড়াতে পারে না। তখন সে এমন একজন নারী হয় যাকে সবাই সম্মান করে, যার কাছে মানুষ পরামর্শ নিতে আসে, যাকে হালকাভাবে নেওয়ার সাহস কারো থাকে না। আর সবচেয়ে বড় কথা, সে সুখী থাকে, কারণ তার সুখ কারো মুড, কারো আচরণ বা উপস্থিতির ওপর নির্ভর করে না। সে নিজের সুখ নিজেই তৈরি করে। আর তুমি যদি এতদূর শুনে থাকো, তাহলে বুঝে নাও তোমার ভেতরেও সেই চালাক, বুদ্ধিমান, শক্তিশালী নারী আছে। এখন শুধু তার জেগে ওঠার সময়, কারণ একবার সে জেগে উঠলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। এখন সেই পর্যায়ে আসে যেখানে সে শুধু শক্ত নয়, সে ভয়ঙ্করভাবে শান্ত। ভয়ঙ্কর এজন্যে নয় যে সে কাউকে আঘাত করে, বরং এই জন্যে যে এখন তাকে ভাঙা সহজ নয়। সে জানে সব লড়াই লড়ার নয়, সব মানুষ বোঝানোর নয়। এই কারণেই সে বেছে নেয় কোথায় এনার্জি দেবে আর কোথায় শুধু এগিয়ে যাবে। আগে সব কথায় মন খারাপ হতো, এখন সে হালকা হাসে, কারণ সে জানে যে তোমাকে ছোট করে সে আসলে নিজেকেই ছোট মনে করে। চালাক মস্তিষ্কের নারী অন্যদের আচরণ দিয়ে নিজের মূল্য ঠিক করে না। সে জানে সে কে, তার প্রমাণের দরকার নেই। সে মানুষ কম রাখে, কিন্তু সঠিক মানুষ রাখে, পুরনো সম্পর্ক নয়। সে দেখে কে আজও তাকে সম্মান দেয়। যে সম্পর্ক ক্লান্ত করে সে ধীরে ধীরে নিঃশব্দে সরে যায়। না অভিযোগ, না নাটক, না ব্যাখ্যা, কারণ কিছু সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে চলে না। আর শেষ একটা কথা, চালাক মস্তিষ্কের নারী কখনো বলে না আমি এমনি। সে বলে আমি শিখছি। সে বদলায়, সে বাড়ে, সে নিজের আরও ভালো রূপ হয়। এই কারণেই তার জীবন প্রতিটা বছর আগের চেয়ে ভালো হয়। এখন তুমি আর সেই নারী নও যে সবকিছু চুপচাপ সহ্য করত। এখন তুমি সেই নারী যে বোঝে, যে বেছে নিতে জানে, যে নিজের জীবন নিজেই ডিজাইন করে। এখনও অনেক পথ বাকি, কিন্তু লক্ষ্য এখন স্থির, কারণ এখন তোমার মস্তিষ্ক তোমার বিরুদ্ধে নয়, তোমার পাশেই আছে। আর এইটাই তোমার আসল জয়।